হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, স্নান টান হয়ে গেছে, এখন আমি দেবো পুজো। তো তার আগে তুলসী তলায় জল দিয়ে নেব। আর এদিকে দেখো, মানি প্ল্যান্ট গাছটা যে আমি রেখেছিলাম জলের মধ্যে, একটা কাচের কৌটোতে, তো সেখানে অনেক শিকড় বেরিয়েছে কিন্তু। আর ওটা কিন্তু আমি কেটে কেটে রেখেছি, কিন্তু অনেক শিকড় বেরিয়েছে। নিচে আর লাগাবো না, নিচে লাগালে অনেক ভরে যায়, একদম জমে যায়, এক গাদা গাদা গাছ। এই জন্য বেশি টপের মধ্যেই থাকবে বা ওই জলের মধ্যেই থাকবে। তো দেখো, এরপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। ওই বাড়ি থেকে এখানে আসার পরের থেকে আমার যে ধোয়া কাচাটা শুরু হয়েছে, সে কি বলবো, ধোয়া কাচা আর শেষ হচ্ছে না। তো এদিকে আমার জ্বর, তারপরে মেয়ের জ্বর, এই যে ধোয়া কাচা চলছেই, রোজ দিনই বেড কভার ধুতেই হচ্ছে। তো এদিকে কি পরিমাণ রোদ্দুর উঠেছে দেখেছো। এদিকে ভাত বসিয়েছি, আর সোনুর জন্য এখানে খিচুড়ি বানাচ্ছি। খিচুড়িটার মধ্যে বেশিরভাগটা সবজি আছে, আলু পেঁপে এগুলোই আর কি। আসলে মেয়েটার জ্বর কদিন ধরে এত পরিমাণে কমার নামই নিচ্ছিল না। তো যদিও আগের দিনই ওদেরকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে ওর বাবা। তো আজকে বললাম একটু খিচুড়ি রান্না করে দিই, কারণ শরীরটা যখন দুর্বল থাকে সোনার খিচুড়ি খেতে বেশ ভালোবাসে। আর এদিকে আমি ওর খিচুড়িটা নামিয়ে ওকে ওর বাবা খাইয়ে দিয়ে ওকে শুয়ে দিয়েছে, আর ও ডিউটি চলে গেছে। এদিকে আমি রান্না করছি। আজকে আমি ডিমের অমলেট করে সবজি বানাবো। আসলে ওর শরীর খারাপ থাকলে আমারও আর কিছু ভালো লাগে না। বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে না, মাদের খুব টেনশনের শেষ থাকে না। সারাদিন যদি একা সামলাতে হয় তাহলে তো অবস্থা আরও কাহিল। তোর বাবা অর্ধেকটা দিন আর কি থাকে বাড়িতে, তারপরে যায়। তারপরে তো আমাকেই সামলাতে হয়। ওকে এই অবস্থা দেখলে না আমার সত্যি খুবই খারাপ লাগে। খাওয়া দাওয়া আমার নিজেরও বন্ধ হয়ে যায় ওকে এই অবস্থা দেখলে। সারাদিন বাড়িতে এত চিৎকার চেঁচামেচি খেলাধুলা করতে থাকে, এক ফোঁটা শুয়ে থাকে না। আর এখন সারাদিন শুয়ে থাকে। তো এদিকে দেখো, আমি রান্না বসিয়ে সোনুকে একটু দেখতে এসেছিলাম, দেখিও ঘুমোচ্ছে। তো জ্বরটা অনেকটা আজকে কমেছে। তো এখন ঘুমালে শরীরটা একটু ভালো লাগবে, এজন্য আর ডাকছি না। তো একটু ভালো মতো ঘুমাক, আমিও আর কি রান্না বান্না সব শেষ করি এইটুকু টাইমের মধ্যে। এদিকে দেখো, সোনুকে ওই শুয়ে থাকতে দেখতে দেখতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি কিন্তু আবার এর মধ্যে দেখো, একটা ওই যে ঢাকনা বানিয়েছি আমাদের ওই কুলারটার জন্য। আর আগের দিন সোনুর বাবা কতগুলো ওষুধ এনেছে সোনুর জন্য দেখো। আগে একটা খাওয়াচ্ছিলাম জ্বরের জন্য, অর্ধেকটা বোতল শেষ, তবু জ্বর শেষ হয়নি। তারপরে আবার ডাক্তার দেখিয়ে এতগুলো ওষুধ দিয়েছে। আর এত পরিমাণে গরম দিচ্ছে কদিন ধরে, ঠিক মতো ঘুমোতে পারছি না রাত্রেবেলা। দিনের বেলা কি ঘুমোবো, সোনুর শরীরটা এত খারাপ, সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে, ঘুমোবোটা কী করে বলো। আর তার মধ্যে এমন চাপ হয়ে গেছে আমার কদিন ধরে, কি বলবো, কাজও শেষ করতে পারছি না। আর এই সোনুরও শরীরটা খারাপ, কোনটা রেখে কোনটা করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো এদিকে দেখো, আমার এখন সবজিটা বানালে কিন্তু শেষ, ভাজাটা হয়ে গেছে। আর এখন আমার একটু টমেটো সস দিচ্ছিলাম, কারণ আর কাঁচা টমেটো ছিল না। আর টমেটো ছাড়া সবজি খেতে একদম ভালো লাগে না। সব কিছু রেডি করে থাকলে 1 ঘন্টার মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু জল খেয়ে আছে। শুনে এখন ঘুমাচ্ছে, আর এখন এই খাবো। খিদায় নড়াচড়া করতে পারছি না। আমার রান্না খাওয়া শেষ, এখান থেকে সোনু ঘুমটি উঠে গেছে। আর আমি কালকে দুটো জিনিস বানিয়েছি। এই দেখো, বালিশের কভার, এই যে একটা, এটা সোনুর জন্য। আর এই যে একটা, এটা বড়টার জন্য, বড় কোল বালিশটার জন্য। তো কুর্তিগুলো পুরোনো হয়ে গেলে ফেলে দেবো কেন বলো। একটু মুখটা চলবে, সেই অবস্থায় রেখে কোল বালিশের কভার বানালেই টাকাটা বেঁচে যায়, তাই না? সেলাই যখন পারি, তো কিনবো কেন। এই কুর্তিগুলো যখন একটু আধা পুরানো হয়ে যায়, তখন এবার পরতে ইচ্ছা হয় না। এই যে কোল বালিশের একটা কভারের দাম 200 টাকা, সেই টাকাটা বেঁচে যায়। ওই যে সেরকম কেউ ঠিক আছে। শোনো, এখন খাওয়াবো একটু। ভাত খাওয়া না খিচুড়ি খাবা? কোনটা? ভাত? খিচুড়ি? খিচুড়ি খাবে শোনো। শোনোর শরীর যখন ভালো থাকে না, জ্বর টর হয়, তখন ও খিচুড়ি খেতেই ভালোবাসে। আর আমি সেই টেস্টি করে বানাই, এখন শোনোকে খাওয়াবো।
তারপরে একটু রেস্ট হবো। কি গরম আছে, কি রোদ্রু দিয়েছে, যা ধুয়েছিলাম অর্ধেকটা প্রায় শুকিয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাঁজ করে রাখি। আর এদিকে আমি সেই সকাল থেকে মাথার মধ্যে গামছা বেঁধে বসে আছি। মাথা ভারে আর নাড়াতে পারছিলাম না। ঠিক এই কারণটার জন্যই কিন্তু আমি বিশেষ করে চুলগুলো কেটে ছোট করেছি। যখন আমার বড়, বড় চুল ছিল যেদিনকে আমি মাথাটা ভিজাতাম তখন মানে কি অবস্থা হতো, গামছাটা পেঁচিয়ে রাখতাম এদিকে কি ভারী যে লাগতো। আর ভিজা চুল নিয়ে তো এমনিতে রাখা যায় না। জামাকাপড় দেখবে ভিজে যায় আর গরমও লাগে প্রচণ্ড। এদিকে গামছা দিলে তো মাথা দেখো ভারী হয়ে এখন যায়। বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। এইমাত্র সন্ধ্যাবাতি দিয়ে একটু আমরা দুজনে হাওয়া খাচ্ছি শুয়ে শুয়ে। আর আজকে সোনুর শরীরটা অনেকটা ভালো আছে আগের থেকে, তাই তো? আর এর জন্য সোনু আজকে কিন্তু আমার সাথে লাইভ করেছি, আমার চুল আসতে দিয়েছি আমার টুকটুকি মাটা। আর আজকে আবার মা এসেছিল, তখনকার আমি লাইভে ছিলাম, এর জন্য সেটা ভিডিও করা হয়নি। অনেক টাইম বসে গল্প করেছিলাম, লাইভ দেখলে হাসতে হাসতে পাগল হয়ে লাইভ মিউট করে দিয়ে মায়ের সাথে গল্প করতেছিলাম ওটা। আর তারপরে যে চলে যায় মা। আর এখন আমরা একটু হাওয়া খাচ্ছি, প্রচন্ড গরম আমাদের এদিকে, না শোনো? খুব গরম। তো চলো, এইভাবেই আমাদের আজকের দিনটা কাটলো। সোনুর শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে না, সোনুর শরীর ভালো থাকলে সব ভালো লাগে। তো আমাকে দুষ্টমিটা একটু বেশি করে ফেলি, চিল্লাইতে হয় আমাকে। আর দুষ্টমি করবার না, আমার কথা শুনে চলবা, তাহলে আর জ্বর হবে না, তাই তো? ঠিক বললাম কি? বললাম? মাথা এমন আছে, ঠিক বললাম আমি। এরপর থেকে তুমি মা লক্ষ্মী হয়ে থাকবা তো? হুম। তো চলো, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। সে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা করে দাও।